যে ছাত্ররা মূলত বাইরে নকশালপন্থী বাম অতিবাম ছাত্ররা বাইরে বিক্ষোভ প্রদর্শন করছিল, তারা কিন্তু কেউই প্রথম থেকেই তাদের কোনো দাবিই ছিল না আলোচনা করার। তারা প্রথম থেকেই চেয়েছে বিশৃঙ্খলা হোক, উত্তেজনা হোক, মারামারি হোক, খুনোখুনি হোক। প্রত্যেকটি ছাত্র সংগঠনের সঙ্গে তিনি আলাদা আলাদা করে দেখা করবেন এবং 15 থেকে 30 মিনিট পর এটা আমাদের কাছে অত্যন্ত পরিষ্কার হয়ে যায় যে তারা কোনোভাবেই কোনো বৈঠক চায় না। তারা চায় বিশৃঙ্খলতা। তারা উচ্ছৃঙ্খলভাবে ব্রাত্য বসু, তৃণমূল কংগ্রেস, তৃণমূলের অধ্যাপক এবং রাজ্য সরকারকে নানাভাবে হেনস্থা করতে চায়। যখন বৈঠক হলো না তখন তিনি গাড়ি নিয়ে চলে গেলেন এবং তারপর ওই স্পিডে বেরিয়ে যাওয়া গাড়িকে হাত দিয়ে আটকানো মূর্খামির পরিচয়। তার সেই ঝামেলার মধ্যেই পড়ে গিয়েছিলেন কিন্তু অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র। তিনি যখন বেরিয়ে যাচ্ছেন তখন বারংবার এসএফআই এর কর্মীরা বলে গেট বন্ধ করে দে, গেট বন্ধ করে দে, যার মানে গেট বন্ধ করে দিলে স্যার আটকে পড়বেন এবং তারা স্যারকে হেনস্থা করবেন। দাদা, শনিবারের ঘটনায় আমরা দেখেছি শনিবারের পর থেকে বিভিন্ন ঘাত প্রতিঘাত, বিভিন্ন বলতে পারি বিবাদের সূত্রপাত হয়েছে শনিবারের ঘটনার পর থেকে, এবং শনিবারের ঘটনায় প্রত্যেকেরই যেন একটা আলাদা আলাদা পরিভাষা যে কি হয়েছিল না হয়েছিল। যখন এই ঘটনাটি ঘটেছিল তুমি নিজে সেখানে উপস্থিত ছিলে, আমি তোমার কাছ থেকে জানতে চাইবো যে তোমার দৃষ্টিতে ঠিক কি ঘটেছিল সেখানে। না, যা ঘটেছিল সেটা খুব দুর্ভাগ্যজনক, কারণ আমি সেখানে সেটা ওয়েবকুপার অনুষ্ঠান এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আমি ছাত্র। সেই বিভাগের ছাত্র হিসেবে আমি দর্শক হিসেবে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। সেখানে মাননীয় শিক্ষামন্ত্রী অনুষ্ঠান শুরু হওয়ার প্রথমেই মাননীয় শিক্ষামন্ত্রী যখন আসবেন, এই অবস্থায় বিভিন্ন ছাত্র সংগঠন 5 নম্বর গেট যেখানে ব্যানার করা হয়েছিল সেখান থেকে শিক্ষামন্ত্রীর যাওয়ার কথা, তো সেখানে বিভিন্ন ছাত্র সংগঠন প্রতিবাদ প্রদর্শন দেখানো শুরু করেছিল। কিন্তু আমরা যেটা বারবার অনুরোধ করছিলাম এবং প্রফেসররাও বারবার অনুরোধ করছিলেন যে রাস্তা দিয়ে শিক্ষামন্ত্রী যাবেন, অর্থাৎ গাড়িটা যাবে, সেটা যেন অত্যন্ত সুস্থভাবে রাস্তাটা ক্লিয়ার রাখা হয়। একদল ছাত্র রাস্তার মাঝখানে প্রথমেই দাঁড়িয়ে পড়ে এবং কুরুচিকর মন্তব্য করতে থাকে, প্ররোচনা দিতে থাকে প্রফেসরদের এবং তাদের সঙ্গে বিবাদে জড়ান তারা, এবং শিক্ষামন্ত্রীকে নিয়ে নানা কুরুচিপূর্ণ, মানে যারা যারা সেদিন উপস্থিত ছিল প্রত্যেক শিক্ষককে নিয়ে মূলত আমরা ওয়েবকুপারে যাদের উপস্থিতি ছিল তাদেরকে টার্গেট করা হয়েছিল। তাদেরকে প্রথম থেকেই আমি মনে করি তাদেরকে প্ররোচনা দেওয়া হচ্ছিল যাতে তারা উত্তেজিত হয় এবং একটা উত্তেজক পরিস্থিতির সৃষ্টি হয় এবং তারপর একটা কোনো এমন একটা ঘটনা ঘটে যাতে এই অনুষ্ঠান বিঘ্নিত হয়। সেটা প্রথম থেকেই এই জিনিস আমরা লক্ষ্য করছিলাম এবং তারপর শিক্ষামন্ত্রী গাড়ি নিয়ে ঢোকেন। গাড়ি নিয়ে তিনি যেই মুহূর্তে ওয়েটিতে প্রবেশ করেন ঠিক সেই মুহূর্ত থেকেই প্রায় বলা যেতে পারে যে একদল ছাত্রছাত্রী তারা ওয়েটিতে বলপূর্বক প্রবেশ করার চেষ্টা করেন এবং তাদের কোনোভাবেই কোনো সুস্থ উদ্দেশ্য ছিল না যে তারা শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন দেবেন বা শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। তাদের প্রথম থেকেই তাদের বিহেভিয়ারে তাদের যে আউটলুক সেটা দেখেই বোঝা যাচ্ছিল যে তারা অনুষ্ঠান বিঘ্নিত করতে চান এবং তারা নানাভাবে একটা উত্তেজনা সৃষ্টি করতে চান সেই মুহূর্তে। তো সেই মুহূর্তে আমরা যারা ছিলাম সেখানে সেটা প্রত্যক্ষদর্শী, আমরা নানাভাবে অধ্যাপকরা এসে তাদের শান্ত করার চেষ্টা করেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করেন যে অনুষ্ঠান শেষ হয়ে গেলে শিক্ষামন্ত্রী সকলের যা ডেপুটেশন আছে বা বক্তব্য আছে সেটা শুনবেন, কিন্তু তারা কেউই তাতে রাজি হয় না এবং পরবর্তীকালে সেই উন্মুক্ত জনতা, সেই ছাত্ররা একদল বিশেষ ছাত্র তারা মাননীয় শিক্ষামন্ত্রীর একটা অত্যন্ত কুরুচিপূর্ণ ছবি এঁকে সেটা ওয়েটির ওপরে উঠে টানিয়ে দেয় এবং পরবর্তীকালে সেই টানিয়ে দেওয়ার যে লাঠি সেটা ছুঁড়ে মারে প্রফেসরদের দিকে, তাদের দিকে জলের বোতল, চেয়ার ছুঁড়ে মারে এবং তারপর তারা গোটা একটা দল সেই ছাত্রদের তারা ওয়েটির মধ্যে প্রবেশ করে যে অধ্যাপিকাদের জন্য রাখা যে আসন ছিল, যে দর্শক আসন ছিল, সেগুলো ছোড়াছুড়ি করে, সেগুলো ভাঙাভাঙি করে, শিক্ষামন্ত্রীর দিকে এবং অন্যান্য অধ্যাপক যারা বসেছিলেন তাদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য করে এবং অনুষ্ঠানকে এক প্রকার ভেস্তে দেওয়ার প্রচেষ্টা করে। এবং তারপর আমরা জানি যে অনুষ্ঠান শেষ হওয়ার পর শিক্ষামন্ত্রী তখন বারবার বলছিলেন, আমরা শুনছিলাম যে কেউ কোনো প্ররোচনায় যেন পা না দেয়, আমরা শান্ত পরিবেশ চাই, গণতান্ত্রিক আলোচনা চাই। তারপর শিক্ষামন্ত্রী সাংবাদিক সম্মেলন করেন এবং ওইটির পেছনের ঘরে গিয়ে বসেন। সেখানে এসএফআই এবং তৃণমূল ছাত্র পরিষদের থেকে আমরা দুটি সংগঠন ডেপুটেশন দিই এবং তিনি এটাও বলেন ওপেনলি যে কোনো সংগঠন চাইলেই কিন্তু সেখানে আসতে পারে, কিন্তু যে ছাত্ররা মূলত
বাইরে নকশালপন্থী বাম অতিবাম ছাত্ররা বাইরে বিক্ষোভ প্রদর্শন করছিল, তারা কিন্তু কেউই প্রথম থেকেই তাদের কোনো দাবিই ছিল না আলোচনা করার, তারা এক প্রকার বিশৃঙ্খলাই প্রথম থেকে চেয়ে আসছিলেন। কাজী তারপর ডেপুটেশন হয়ে যাওয়ার পর আমরা বাইরে বেরিয়ে দেখি যে তারা শিক্ষামন্ত্রীর গাড়িতে চেয়ার বসিয়ে দিয়েছে, গাড়ির চাকা নানাভাবে আঘাত করেছে। না, তারা বৈঠকে তার যে বাম অতিবাম ছাত্ররা এসএফআই বাদে যে ছাত্র সংগঠনগুলো ছিল তারা কোনোভাবেই কোনো মতেই কোনো গণতান্ত্রিক আলোচনা তারা চায়নি। তারা ওইখানে দাঁড়িয়ে একটা হুলিগানিজম এবং এক প্রকার মানে প্ররোচনা দিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে উত্তেজনা তৈরি করা, সেটাই ছিল তাদের মূল লক্ষ্য। এবং তারপর শিক্ষামন্ত্রী স্বয়ং বেরিয়ে আসেন, যখন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ছবি আছে যেখানে কিছু উচ্ছৃঙ্খল ছাত্র সেখানে ইন্দ্রনুজ রায় যাকে ঘিরে এত উত্তেজনা পরিস্থিতি, সেটা তিনিও উপস্থিত ছিলেন, সেটা নিয়ে কথা বলতে আছেন, সেটা কি বলতে আছেন? মানে সেখানে যখন ব্রাত্য বসু মাননীয় শিক্ষামন্ত্রী বেরিয়ে আসেন ওয়েটির ভেতর থেকে অনুষ্ঠান শেষ হওয়ার পর, যে বাইরে কী নিয়ে বিক্ষোভ হচ্ছে ছাত্রদের দাবি শুনতে, যে তারা কি চায় সেটা শুনতে সেখানে এসে সেখানে ইন্দ্রানুজ রায় ঘটনাচক্রে উপস্থিত ছিলেন এবং অন্যান্য ছাত্র সংগঠন যারা গাড়ির ওপর উঠে গাড়িকে নানাভাবে ভাঙচুর করছিলেন, তিনি সেখানে করজোরে তাদের অনুরোধ করেন যে তোমাদের কি বক্তব্য আছে। আমি প্রত্যেকটি তিনি এমনকি এটাও বলেন যে প্রত্যেকটি আলাদা, মানে এদের তো ছাত্র সংগঠনের কোনো মানে কি বলবো কোনো নির্দিষ্ট পলিটিক্যাল আইডেন্টিটি নেই, এরা যে কোনো ছাত্র সংগঠন এরা যে কোনো দিন খুলে ফেলে। তো তিনি সেটাও মানেন এবং বলেন যে না, প্রত্যেকটি ছাত্র সংগঠনের সঙ্গে তিনি আলাদা আলাদা করে দেখা করবেন। সেখানে তারা কেউই দেখা করার কোনো মানসিকতাতেই যারা ছিলেন না এবং তারা হঠাৎ করে একটা অদ্ভুত দাবি করেন যে 60-70 জন ছাত্র যারা সবাই আছে সবার সঙ্গে শিক্ষামন্ত্রীকে আলোচনায় বসতে হবে, যেটা কোনো প্রোটোকলেও পড়ে না এবং এটা কোনো সুস্থ অবস্থায় সেটা হতেও পারে না সেই সময়। হ্যাঁ, কারণ এসএফআইকে বলা হয়েছিল, তার এসএফআই এর সেটা ঘোষিত কর্মসূচি ছিল যে তারা এক জায়গায় সভা করবে ক্যাম্পাসের ভেতরে এবং সেখান থেকে দুজন গিয়ে ডেপুটেশন দিয়ে আসবেন শিক্ষামন্ত্রীকে। সেটা তারা করেছে এবং সভা চলাকালীন ব্রাত্যবাবু বলেছেন যে আপনারা কেউ বিশৃঙ্খলতা করবেন না, ছাত্রছাত্রীদের বলেছেন যে কোনো বিশৃঙ্খলতার কোনো প্রয়োজন নেই। আপনারা তারপরেও বিশৃঙ্খলা হয়েছে কারণ তারা প্রথম থেকেই বৈঠক চায়নি, তারা প্রথম থেকেই চেয়েছে বিশৃঙ্খলা হোক, উত্তেজনা হোক, মারামারি হোক, খুনোখুনি হোক, এটা তাদের প্রথম থেকেই দাবি ছিল। সেটা তাদের কি বলবো, সেটা তাদের ব্যবহারে, সেটা তাদের ধারণায়, সেটা তাদের লক্ষ্যে একদম স্পষ্ট ছিল। এবং তারপর যেটা হয় যে কোনো মতেই তারা ব্রাত্য বসুর কথা শুনতে চান না এবং তারপরেও কিন্তু ব্রাত্য বসু বেরোলেন, ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বললেন, তাদের বললেন যে চলো বৈঠকে বসি, তারা বসলেন না। তখনই কিন্তু ব্রাত্য বসু পারলে সেই সময় গাড়িতে উঠে চলে যেতে পারতেন, তিনি তা করেননি। তিনি তারপরে আপনারা যদি দেখেন উল্টো দিকের কাউন্টারে গিয়ে একটি চেয়ার নিয়ে সেখানেও প্রায় 15-30 মিনিট তিনি সেখানে অপেক্ষা করলেন অন্যান্য অধ্যাপক অধ্যাপিকাদের সাথে এবং সেখানে মাননীয় ভিসি এসে উপস্থিত হন, ওমপ্রকাশ মিশ্র সেখানে এসে উপস্থিত হন। কিন্তু এইটা বলতে যে ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিক যে তারা আমার সাথে দেখা করবে কিনা, তিনি অপেক্ষা করেছেন এবং 15-30 মিনিট পর এটা আমাদের কাছে অত্যন্ত পরিষ্কার হয়ে যায় যে তারা কোনোভাবেই কোনো বৈঠক চায় না, তারা চায় বিশৃঙ্খলতা। তারা উচ্ছৃঙ্খলভাবে ব্রাত্য বসু, তৃণমূল কংগ্রেস, তৃণমূলের অধ্যাপক এবং রাজ্য সরকারকে নানাভাবে হেনস্থা করতে চায় এবং নানাভাবে জিনিসটা আরও উত্তেজক পরিস্থিতির দিকে ঠেলে নিয়ে যেতে চায়। সেটা বোঝবার পর শিক্ষামন্ত্রী সেখান থেকে উঠে গাড়িতে ওঠেন এবং গাড়িতে ওঠার সময়ও তিনি বৈঠক চেয়েছিলেন। তখনও কিন্তু ইন্দ্রানুজ রায় এরা কেউই সেই বৈঠকে রাজি হয়নি, তারা শুধুমাত্র বিশৃঙ্খলা, একটা চেঁচামেচি, চিৎকার করা, কুরুচিপূর্ণ ভাষা ছুড়ে দেওয়া, মারামারির পরিস্থিতি তৈরি করা, এগুলো চেয়েছিলেন। এবং তারপর যেটা হয়, গাড়ি স্টার্ট নেওয়া শুরু করে এবং আমরা ছাত্ররা প্রত্যেকে যারা ছিলাম সেখানে আমাদের সিনিয়র অধ্যাপকদের বারবার হেনস্থা করা হয়েছিল, আমরা তাদেরকে গার্ড দিয়ে নিয়ে যাই এবং গাড়ি নিয়ে যায়। গাড়ি যখন শুরু হয় গাড়ির ওপর উঠে বসে এক ছাত্র এবং তারপর ইন্দ্রানুজ বলে যে ব্যক্তি, যে ছাত্র, তিনি গাড়ি ওরম একটা স্পিডে চলে, কারণ আমার বক্তব্য হলো যখন ব্রাত্য বসু চাইলেন যে তোমরা এসো আমার সঙ্গে বৈঠক করো, সেই সময় কেউ কোনো বৈঠক করতে চাইলেন না। তো বৈঠক করা আমার যখন লক্ষ্য নয়, বৈঠক করা যখন আমার উদ্দেশ্য নয়, তাহলে আমি ব্রাত্য বসুর গাড়ি আটকাবো কেন? একজন মন্ত্রী এসছেন ওয়েবকুবার সভাপতি হিসেবে, শিক্ষামন্ত্রী হিসেবে তিনি এসছেন বৈঠক করতে, তো আমরা তার সাথে বৈঠক করব না, তাহলে তিনি কেন সেখানে উপস্থিত থাকবেন? তো বৈঠক যখন আমি করবই না তাহলে আমি তাকে যেতে দেবো না কেন? তিনি কি ওখানে ইচ্ছা করে ঘেরাও হয়ে, তার মানে আইডিয়া ছিল যে শুধুমাত্র ব্রাত্য বসুকে ওখানে ঘেরাও করে বসে থাকো এবং রাজনৈতিক ফুটেজ খাও। যখন বৈঠক হলো না তখন তিনি গাড়ি নিয়ে চলে গেলেন এবং তারপর ওই স্পিডে বেরিয়ে যাওয়া গাড়িকে হাত দিয়ে আটকানো মূর্খামির পরিচয়।
স্পিডে বেরিয়ে যাওয়া মন্ত্রীর গাড়ি, তার মধ্যে ইতিমধ্যেই কাঁচ ছোড়া হচ্ছে, মন্ত্রীর ড্রাইভারকে মারধর করা হচ্ছে, মন্ত্রীর গাড়িতে কাঁচ ছোড়া হচ্ছে, সিনিয়র অধ্যাপকদের বারবার হেকেল করা হচ্ছে, এবং তারপর এটা একটা মূর্খামির লক্ষণ যে যে গাড়ি স্পিডে বেরিয়ে যাচ্ছে এটা ডিসাইড হওয়ার পর যে তারা কোনো বৈঠক চায় না, তাহলে আমি মন্ত্রীর গাড়ি কেন স্পিডে বেরিয়ে যাওয়া একটি গাড়িকে আটকাবো, এবং তারপর একটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে। এবং তারপরে যেটা হয়, মন্ত্রীর গাড়ি বেরিয়ে যাওয়ার পর যেটা হয় সেটা হলো আসলে সিপিএমের থ্রেড কালচার, যে যাদবপুরের যারা ছাত্রছাত্রী এবং আমরা যারা তৃণমূলের সঙ্গে যুক্ত ছাত্রছাত্রী, শিক্ষাবন্ধু কর্মীরা এবং অধ্যাপকরা, যেই মুহূর্তে মন্ত্রীর গাড়ি বেরিয়ে যায় সিকিউরিটি সহ, আমাদের এবং যে অধ্যাপকরা সেখানে এসেছিলেন আমন্ত্রিত হয়ে, তাদের ওপর একটা চূড়ান্ত সন্ত্রাস নেমে আসে। আমাদেরকে বলা হয় যে গেট বন্ধ করে দেওয়া হবে, ওরা নির্দেশ দেয় নিজেদের মধ্যে যে গেট বন্ধ করে দেওয়া হোক, এবং তৃণমূলের সঙ্গে যারা জড়িত তাদেরকে গেটের ভেতরে, যেহেতু পুলিশ ঢুকতে পারবে না ক্যাম্পাসের ভেতরে, তাদেরকে মারধর করা হোক। এবং সেই ঝামেলার মধ্যেই পড়ে গিয়েছিলেন কিন্তু অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র। তাকে মারতে মারতে বলা যায় প্রায় এক প্রকার নিয়ে আসা হয়, এবং দুজন রিসার্চ স্কলার তাকে কোনো মতে সেখান থেকে উদ্ধার করে। আমি নিজে সেই পরিস্থিতিতে ছিলাম, আমি নিজে তাকে উদ্ধার করে 5 নম্বর, এবং তিনি যখন বেরিয়ে যাচ্ছেন তখন বারংবার এসএফআই এর কর্মীরা বলে গেট বন্ধ করে দে, গেট বন্ধ করে দে, যার মানে গেট বন্ধ করে দিলে স্যার আটকে পড়বেন এবং তারা স্যারকে হেনস্থা করবেন। একদমই তাই, তৃণমূল কংগ্রেস যাদবপুরে ঢুকতে পারবে না, কোনো ছাত্রছাত্রী যাদবপুরে তৃণমূল ছাত্র পরিষদ করতে পারবে না, কোনো প্রফেসর যাদবপুরে ওয়েবকুপা করতে পারবে না। না, যে বহুস্বরের কথা, আমার একটাই বক্তব্য, তাহলে এই পরিস্থিতির দিকে যদি আমরা এগিয়ে যাই, তাহলে এসএফআই কর্তৃপক্ষকে একটা ডেপুটেশন দিয়ে বলুক যে পরের বছর থেকে যখন অ্যাডমিশন, সেই দিকেই আমরা এগিয়ে যাচ্ছি। এরা নিজে বহুস্বরের কথা বলে, নিজে গণতন্ত্রের কথা বলে, নিজেরা মানবতার কথা বলে, কিন্তু তারপর একটা অনুষ্ঠানকে ঘিরে শুধুমাত্র সেটা তৃণমূল ঘনিষ্ঠদের অনুষ্ঠান বলে তৃণমূল ছাত্রছাত্রী, তৃণমূল অধ্যাপক এবং তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির ওপর এইভাবে আক্রমণ চালানো হবে শুধুমাত্র তারা ক্যাম্পাসে কোনো আইন নেই বলে, ক্যাম্পাসে কোনো প্রশাসনিক পোস্টিং নেই বলে, ক্যাম্পাসে পুলিশ নেই বলে, সেই সুযোগ নিয়ে তারা যদি আমাদের মনে করে দিনের পর দিন মারবে, তাহলে এটা তো অত্যন্ত দুর্ভাগ্যজনক। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।